নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল অনেক সকালে উঠেছি, কেন ঘুমিয়েছি অনেক রাত্রে বিয়েবাড়ি থেকে এসে, বা একই বাড়ি কিন্তু বাড়িতে ঢুকেছি যে অনেক রাত্রে। তারপরে সকালে উঠেছি, মেয়ে কাজে গেল, মেয়ের টিফিন গুছিয়ে দেওয়া হলো, তারপরে আমরাও চাটা খেলাম, খেয়ে একটু বসলাম। তা কালকে সেই চিংড়ি মাছটা ছিল, কিছু চিংড়ি মাছটা কাটলাম, চিংড়ি মাছকে বেছে টেছে এখন একটু চিংড়ি মাছটা বেছে নিয়েছি। এবার কাতলা মাছটাও রয়েছে, ওটাও ফ্রিজ থেকে বার করবো, কেন একদম বরফ হয়ে গেছে। যাই হোক, রান্না চালু করব। আমি এখন রান্না করতে বসেছি। এই যে কাতলা মাছ 8 পিস রয়েছে, তাই কাতলা মাছটা এই ফুলকপি, তারপরে শিম, আলু, আর কি আছে, বেগুন, কড়াইশুঁটি দিয়ে, টমেটো দিয়ে এটা ঝোল করব। আর এখানে চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি, এখানে কিছু ভেজে রেখেছি। চিংড়ি মাছটা এই আলু দিয়ে বেশ কষা কষা করে করব। এখন মাছটা ভাজা হচ্ছে, হোক। এখানে আলু আর ফুলকপি দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে, পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়েছি। এখানে শিম, বেগুন আর কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, এখানটা একটু জিরে, এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি, আর এখানে একটু জিরে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটা টমেটো বার করে দেখছি থেকে। আলুগুলো দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো। এটা হয়ে এসছে কষানো। এবার এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব সামান্য দিলাম, এটা, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা চিনি দিয়ে দাও তো ওখান থেকে। নুনটা তো আগেই দিয়ে দিয়েছি, নুন হলুদ। চিনি দিয়ে দিলাম। এবার টমেটোটা একটু ফাটিয়ে দেবো। টমেটোটা হয়েই গেছে সেদ্ধ, হাঁপে হাঁপে।
টমেটোটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম। একটু হলুদ দেবো। চাপা দিয়ে দেবো। এটা হয়ে গেছে কষানো। এবার জল দিয়ে দেবো। জল পড়লো। এখানটা একটু কাঁচা লঙ্কা রেখেছি, একটু রসুন থেতো করে রেখেছি, দিয়ে দিলাম। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম।
জল দিয়ে দিচ্ছি। রান্নাবান্না হয়ে গেল, আর স্নান টান করে চলে এসেছি, আর খাওয়া দাওয়া করবো। দেখো কি সুন্দর হয়ে গেছে মাছের ঝোলটা, কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে। দেখো চিংড়ি মাছের কষা আলু দিয়ে। খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া করে এবার বসেছি টিভি দেখতে। রেডি হয়ে গেলাম, দোকানে একটু যাব। আজকে তো রুটি কিছু করিনি, ওই চা, তারপরে দোকানে যা মুদিখানা যা টুকটাক বিক্রি হচ্ছে হোক, করিনি ইচ্ছা করে, ভাল লাগছিল না। বিয়েবাড়ি খেয়ে দিয়ে একদম হয়ে গেছি, তাই একটু যাই দোকানে গিয়ে বসি, ডাকছে। চাটা করে দিলাম, নিয়ে গেল দোকানে। চলো দোকানে যাই। রিচার্জ শেষ হয়ে গেছে আমার ওই মোবাইলে, রিচার্জটাও করে আসি। আর যেহেতু এখানে ওয়াইফাইয়ের রয়েছে, এর জন্য আমাদের নেটের প্রবলেমটা হচ্ছে না, কিন্তু কল করতে পারছি না কারোকে। হ্যাঁ, কল করা যাবে, আমার ওয়াইফাই থেকে কানেক্ট করে তারপরে করা যাবে, কিন্তু রাস্তায় বেরোলে কোথা থেকে করবো। চলো, কালকেই ফুলগুলো নিয়ে এসছি, মানে দিয়েছে আমাকে, নিয়ে এসছি। দেখো এত সুন্দর লাগছে, এখানে সব রেখেছি। কালারটা দেখেছো কি সুন্দর লাগছে। না যাই ডাকছে, আমি জানি অতটা মাথায় ছিল না, তো ছিল তো কতটা দিয়েছে। এই বাড়িতে চলে এলাম, দোকানে গিয়েছিলাম একটু, আমি আর বড় মেয়ে কাজের থেকে আসছিল। বড় মেয়ে ওখান থেকে, ওর নিমতলা থেকে ওর সাথে দেখা হয়েছে, আর ছোটো মেয়ে পড়িয়ে আসলো। বললাম চল তো ফোনে রিচার্জটা করিয়ে আসি। গিয়ে দেখলাম রিচার্জ করানো হলো না, দোকান বন্ধ। আর কি করব, তারপরে জিনিস কিনে নিয়েছি। মানে ওটা কোথায় মনে, ওটা কিনে নিয়ে আসলাম। একটা লিপস্টিক কিনে নিয়ে আসলাম, দেখো এই লিপস্টিকটা নিয়ে এসেছি। এটা নিয়ে এসেছি, আর এই যে নিয়ে আসলাম। গেলাম রিচার্জ করতে, আর এটা নিয়ে চলে এলাম। ভালোই হলো। না, এটা হজমুলা নিয়ে আসলাম, খুব অম্বল অম্বল করছে। আমাদের দোকান থেকেই নিয়ে আসলাম হজমুলাটা। আজ এটা তো রুটি তরকারি করিনি, কেন ভালো লাগছিল না। বিয়েবাড়ি পরপর বিয়েবাড়ি কাটলো, এর জন্য আর হলো না। কালকেও মনে হয় খোলা হবে না, কালকে দেখি কোথাও যাওয়ার ইচ্ছে আছে, এখন বলতে পারছি না। ভোর না হলে, সকাল না হলে কিছু বলা যাবে না। সারাদিন যা যা করলাম, যেটুকু রান্না করলাম তোমাদের সব শেয়ার করলাম। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও রান্নাটা কীরকম হয়েছে, আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর আমার ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রেখো।